আজকে কিন্তু আমরা উইক শিফটিং, উইক জোন এইগুলা শিখবো। তো আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন, নোট করেন। আমরা ফার্স্টে লিখে দিই আমাদের ক্লাসের যে টপিকটা, সেটা আমরা এখানে লিখি সুন্দর করে। বড় হয়তো সারের ভাইয়া এখানে কিছু করতে হয়। এটা হ্যাঁ এগুলো বেশি ছোট হইলে বোঝা যায় না দেখতে। আমাদের টপিকটা হচ্ছে উইক শিফটিং এন্ড উইক জোন। এটা হচ্ছে আমাদের আজকের টপিক, ঠিক আছে? সমস্যা নেই। আজকের ক্লাসের টপিক হচ্ছে উইক শিফটিং, উইক জোন, ঠিক আছে? সবাই মার্ক করেন। তো চলেন আমরা দেখি যে উইক বা উইক শিফটিং, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে করব বা কিভাবে দেখবো। তো দেখেন আমাদের ট্রেন্ড কিন্তু দুইটা, এটা আপনারা জানেন। হ্যাঁ, আমাদের যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আছে আমাদের, ওই ট্রেন্ডটা কিন্তু আমাদের দুইটা। তো সেটা কি, ফার্স্টে আমাদের কি, এক নম্বরে হচ্ছে আমাদের আপ নর্মাল ট্রেন্ড, এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের মেসি ট্রেন্ড। ওকে, সেকেন্ডটা হচ্ছে মেসি। এটা তো আপনারা শিখেছেন। আচ্ছা, নরমাল ট্রেন এবং মেসি ট্রেন, ঠিক আছে। তা আমাদের এই যে উইক শিফটিং যেটা আজকে আমরা শিখবো, উইক দিয়েই কিন্তু উইক শিফটিংটা হবে। আমরা যে একটা নরমাল ক্যান্ডেল দেখেছি, হ্যাঁ, আমি এখানে এঁকে নিচ্ছি, দেখেন। আমরা যে নরমাল ক্যান্ডেলটার সম্পর্কে এতদিন জেনেছি যে এই যে এটা একটা ক্যান্ডেল, এবং ক্যান্ডেলের এইটা হচ্ছে উইক। ওকে, এই উইকটা দিয়ে আমরা কিভাবে ট্রেড করব আজকে আমরা দেখবো। আমরা তো উইকের লেভেলটা জাস্ট শিখেছি, আজকে আমরা হচ্ছে উইকে কিভাবে ট্রেড করব, এটাই হচ্ছে আমাদের শেখার বিষয়। তো দেখেন আমাদের যে এই উইকটা আপনারা সবসময় নরমাল ট্রেন্ডটা আছে না, নরমাল ট্রেন্ডে ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, মেসি ট্রেন্ডে কিন্তু এটা বেশি এটা খুঁজেও পাবেন না আপনারা, কারণ মেসি ট্রেন্ডে হচ্ছে আমাদের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হচ্ছে কন্টিনিউ করতে থাকে। তো যেটা ট্রেন্ডি মার্কেট যে নরমাল যে ট্রেন্ডটা আছে যে সুন্দর মতো চলে যায়, ওইখানে আমরা উইক শিফটিং যেটা, হ্যাঁ, আজকে যে শিখবো এই যে উইক শিফটিং যেটা, এটা হচ্ছে আমরা এখানে ফাইন্ড আউট করব। তো আমাদের উইক শিফটিংটা কি, চলেন এটা ফার্স্টে আমরা দেখি। আমাদের ফার্স্টে কি দেখতে হবে, যে নরমাল ট্রেন্ড। ওকে, তো সবাই একটু ভালো করে খেয়াল করেন স্ক্রিনটা আমার। আমরা নরমাল ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড আমি ধরি, হ্যাঁ, একটা নরমাল ট্রেন্ড এভাবে করে যাচ্ছে। নরমাল ট্রেন্ড এগুলো আমাদের মার্কেটে একদম প্লেন ভাবে যাচ্ছে, মাঝখানে দুই একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে নরমাল ট্রেন্ডটাতে। যখন এইভাবে করে আমাদের ট্রেন্ডটা যাবে, হ্যাঁ, মার্কেটটা যখন উপরে যাবে, উইক শিফটিং, শিফট মানে কি, উইক ট্রান্সফার বা পার হওয়া। হ্যাঁ, তো দেখেন যখন আমরা মার্কেটে কি দেখবো, উইক দেখবো, এরকম একটু ভালো মতো উইকটা দেখতে হবে। হ্যাঁ, এবং হেলদি একটা ক্যান্ডেল হলে কিন্তু হবে না, আমাদের উইক লাগবে। ডোজি হইলে খুব ভালো, ডোজি না হয় এরকম ক্যান্ডেল যদি হয় যেটা নিচে উইক আছে, তাহলেও গুড, সমস্যা নেই। তো দেখেন এরকম কিন্তু আমরা দেখবো যে ক্যান্ডেল এরকম হয়, দেখেন একটা উইক দিয়েছে, উপরে নিচ যাই করুক আমাদের কোনো সমস্যা নাই। আমাদের দেখারও বিষয় না, ক্যান্ডেলের কালারও আমাদের কোনো সমস্যা নাই। আমার জাস্ট লাগবে হচ্ছে উইক। ওকে, আমার জাস্ট লাগবে উইক কয়টা, দুইটা। ওকে, কারণ হচ্ছে আমরা 3 নাম্বার যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটাতে আমাদের ট্রেড নেব উইকে, যেটার নাম হচ্ছে উইক শিফটিং। ওকে, উইক হচ্ছে শিফট হচ্ছে এক এক থেকে দুইয়ে শিফট হয়েছে, আর এখন 2 নাম্বার থেকে 3 নাম্বার উইকে শিফট হবে। মার্কেটে যখন একটা নরমাল ট্রেন্ডে আপনারা দেখবেন যে পরপর দুইটা উইক দিয়ে দিয়েছে, একদম সিম্পল হিসাব। যখন আমি একটা নরমাল ট্রেন্ডে দেখবো যে দুইটা উইক দিয়ে দিয়েছে এভাবে, তখন আমি কি করবো, আমাদের কোটেক্সে যে একটা পেন্সিল ইন্ডিকেটর আছে ওইখানে প্রেস করলে কিন্তু আমাদের ট্রেড লাইন একটা অপশন আছে। হ্যাঁ, তো ট্রেড লাইনটাতে আপনারা কি করবেন, আপনারা এই যে দুইটা উইক বরাবর এভাবে করে একটা মার্ক করবেন, ঠিক আছে? তো দুইটা উইক বরাবর যখন আমরা এভাবে করে মার্ক করবো, আমাদের এরপরে কাজটা কি, এরপরে হচ্ছে আমরা সিওরিটি নিয়ে কনফার্মেশনের ট্রেড প্রেস করবো, সেটা হোক উইকে। ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচে আসবে, হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনটাই দেখেন, ক্যান্ডেল যখন ওপেন হয়ে আমাদের এরকম নিচে আসবে, নিচে এসে যখন এই যে আপনি একটা একটা লেভেল মার্ক করেছেন, এই লেভেল থেকে যখন, লেভেল থেকে বলতে লেভেল টাচ করে হতে পারে, লেভেল একটু ব্রেকআউট করে হতে পারে, বাট যখন এরকম একটা পোস্ট দিবে, তখন আপনারা কি করবেন, চোখ বন্ধ করে আপ ডিরেকশন ট্রেডটা এখান থেকে প্রেস করে ফেলবেন 30 সেকেন্ডের আগে। ট্রাই করবেন যতটুকু নিচ থেকে নেওয়া যায়, তবে একদম এমন করবেন না যে একদম নিচে চলে গেল, আপনার ট্রেডটা নিয়ে নিলেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, ক্যান্ডেল ওপেন হয়ে
ফার্স্ট কন্ডিশন নিচে আসা, বাট এখান থেকে একটা যদি পুশ দেয় আপনি আপে নিয়ে নেবেন, এবং এন্ড অফ দ্য টাইম ক্যান্ডেলের কালার রেড গ্রিন যাই হোক আপনাকে এটা এভাবে একটা উইকে প্রফিট দিয়ে দিবে। আমাদের ট্রেডটা হবে এরকম একটা জায়গায় আপে, এবং আপনাকে এই ট্রেডটা উইকে প্রফিট দিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের উইক শিফটিং, ঠিক আছে। উইক হচ্ছে আমার শিফট হচ্ছে, এটা আমরা সবসময় কি করবো, ট্রেন্ডের সাথেই নেব। এটা যখন আস্তে আস্তে আমার আরো 3-4টা ক্লাস আপনারা করবেন, তখন আপনারা ট্রেন্ডের বিপরীতেও আপনারা আপে নিতে পারবেন যদি উইক থাকে। হ্যাঁ, উইক থাকে তাহলে আপনারা আপে নিতে পারবেন। আর এটার জন্য এই উইকলি একটা স্পেশাল আমি মানে রানিং বের করেছি, এটা আমি আপনাদেরকে স্পেশাল ইউনিটে শিখাবো। আমাদের উইকের আরেকটা আমি এখানে মার্কেটে ট্রাই করছি, অ্যাকুরেসি আমি নিয়ে আসতে পারলে ইনশাল্লাহ স্পেশাল ইউনিটে সবাইকে একসাথে শেখাবো। তো এখন যেটা শিখালাম এটার অ্যাকুরেসি হচ্ছে আমার 99%। আপনার এটার এটার পারফরমেন্স আপনি পাবেন 99%, জাস্ট সব মশলা অ্যাড করলে আপাতত 80% পাবেন। আপনারা মার্কেটে প্রত্যেকে অ্যাপ্লাই করবেন উইক শিফটিং। তো আমি এগুলো সবকিছু ডিলিট করে ও, আরেকবার বলেন। এটা কি 3 নাম্বারটা পরের ক্যান্ডেল থেকে নিব, 4 নাম্বার ক্যান্ডেলে না না 5 নাম্বার না, ক্যান্ডেলে? আচ্ছা আমি এখন এর জন্য আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন একটা নর্মাল ট্রেন 5-6টা ক্যান্ডেল রেড গ্রিন মিলে হয়ে উপরে উঠে এসেছে, নর্মাল একটা আপ ট্রেন। এখন আপনি ট্রেডটা কোথায় নেবেন, ভালো মতো আমার স্ক্রিনটা দেখেন। আপ ট্রেন্ডে যখন আমার 2টা উইক দিয়ে দিবে, হ্যাঁ, এখন আপনারা তখন একটু কনফিউশন হতে থাকবে, বুঝতে পারে না, এখন বুঝবেন। যখন দেখবেন মার্কেট আমাকে এরকম করে, মার্কেট ক্যান্ডেল যা করুক, যে কালার হোক, জাস্ট আমাকে এভাবে করে 2টা উইক দিয়েছে আমাকে, হ্যাঁ, আপনারা বুঝবেন যে মার্কেট আমাকে একটু এটা মোটা করে দেবেন উইকটা, যে 2টা উইক দিয়েছে মার্কেট আমাকে। তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে আমাদের একটা ইন্ডিকেটর আছে, হ্যাঁ, ওইখানে হচ্ছে আমাদের ট্রেড লাইন যে আছে ওইটা দিয়ে আপনি এভাবে করে একটা মার্ক করবেন, এই উইক বরাবর কোনাকুনি একটা মার্ক হবে আমাদের। এবং এরপরে ক্যান্ডেল যখন 2টা উইক দেখবেন, আপনি একটা ট্রেন্ডি মার্কেটে আপনি 2টা উইক দেখবেন, আপ ট্রেন্ডে আমি 2টা উইক নিচ থেকে এভাবে করে মার্ক করবো। আমরা কিন্তু ডিফারেন্ট ট্রেড লাইনটা যেভাবে মার্ক করি উইকে মার্ক করবেন, আপনার মার্কটা হবে উইকে, সুন্দর মতো যেন একটা লেভেলে পড়ে। এরপরে যখন ক্যান্ডেল ওপেন হয়ে নিচে এখান থেকে একটা পুশ দিবে, তখন আপনি চোখ বন্ধ করে আপে নিয়ে নেবেন, দুনিয়া উল্টা যাক আপনার উইকে প্রফিট দিবে, আমি বলে দিলাম। এবং আমার কিন্তু আপনারা টিকটকে দেখবেন ম্যাক্সিমাম ট্রেড গুলো কিন্তু উইকে হয়, অনেক বড় অ্যামাউন্ট আমি নেই, ইনশাল্লাহ আমি নিব, আজকেও হয়তো আমি উইকে পেলে নিবো রাতে ট্রেড, ঠিক আছে। তো আমাদের হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে আপনার ট্রেডেবল ক্যান্ডেল, আমি একটু কালার চেঞ্জ করে মার্ক করে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। ওকে, দিস ইজ আওয়ার ট্রেডেবল ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার উইক। ধরেন প্রিভিয়াসে কিন্তু আপনার মনে করেন যে ছোট বড় আরো ক্যান্ডেল হয়ে আসছে, এখানে আমাদের আরো ক্যান্ডেল হয়ে আসছে, তাতে কোনো প্রবলেম নাই। আপনি দেখবেন উইক ওয়ালা ক্যান্ডেল 3টা আমাদের লাগবে, এরকম করে আরো ধরেন ক্যান্ডেল হয়ে আসছে, ঠিক আছে। বাট যখন এরকম 3টা দেখবো উইক, 2টা যখন উইক দেখবো, তখন আপনি এভাবে করে মার্ক করে ফেলবেন ট্রেড লাইন দিয়ে, ট্রেড লাইনটা দিয়ে মার্ক করে, এরপর যখন ক্যান্ডেল ওপেনের নিচে এখান থেকে পুশ দিবে, আপনি যখন ডিরেক্ট আপে ট্রেড প্রেস করে ফেলবেন, এবং আপনার ট্রেডটা হবে সেফটি মার্জিনে, আপনার ট্রেডটা হবে একদম এই জায়গাটাতে, এইখানের জায়গাটাতে ক্যান্ডেল আপনার এন্ট্রির উপরেই একদম ক্লোজ দিবে, মনে রাখবেন, ঠিক আছে। সেম ভাবে আমাদের ডাউন ট্রেন্ড আমি দেখিয়ে দিচ্ছি, সেম জিনিসটা আমরা ডাউন ট্রেন্ডে অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখান থেকে দেখাই আমি একটু আপনাদেরকে। ধরেন এখানে অনেকগুলা আমাদের নরমাল ট্রেন্ড লাগবে, হ্যাঁ, অনেকগুলো ডাউনে রেড কালার ক্যান্ডেল আসতেছে, তো আমরা কি দেখবো, ডাউন ট্রেন্ডে আমরা দেখবো, সেটা একটু নিচ থেকে নামাই, দেখেন ডাউন ট্রেন্ডে আমরা দেখবো হচ্ছে আমাদের উপরে উইক, হ্যাঁ, কারণ আমরা ডাউনে ট্রেড নিব সবসময় ছাদ থেকে, উপরে হচ্ছে রেসিস্ট্যান্স। তো এরকম যখন আমরা একটা ক্যান্ডেলে উইক দিবে, হ্যাঁ, ডাউন ট্রেন্ডে দেখেন একটা ক্যান্ডেল উইক দিল, আবার এরকম করে আমাদের আরেকটা উইক দিল, ঠিক আছে। এখন আমাদের 2 পাশে দিতে হবে এমন কোনো কন্ডিশন নেই, কিন্তু ডাউন ট্রেন্ডে আমাকে উপরে উইক মার্ক করতে হবে, মনে রাখবেন। আমাদের যে 2 পাশে উইক থাকবে এরকম করে রিকমেন্ড নাই, তবে হ্যাঁ একটা অপশন আমাদের এখানে বাধ্যতামূলক, যে আমাকে উপরেই ক্যান্ডেলে উইকটা দিতে হবে যখন আমি ডাউনে ট্রেডটা প্রেস করব, হ্যাঁ, কারণ আমাদের উপরে হচ্ছে রেজিস্ট্যান্স থাকে, আমরা এখান থেকে মার্কটা করব, এরকম একটা ট্রেড লাইনতে এভাবে করে মার্ক করবো, এবং এই অ্যাঙ্গেলে মার্ক করে ফেলবেন। ক্যান্ডেল যখন ওপেন হয়ে, হ্যাঁ, ক্যান্ডেল যখন এভাবে করে ওপেন হয়ে উপরে এসে এখান থেকে একটা পুশ দিবে, আপনি চোখ বন্ধ করে ডাউনে নিয়ে নেবেন, এবং ক্যান্ডেল যদি গ্রিন কালারও হয় ছোট, এরপরে আপনার উইকে প্রফিট দিবে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে আমাদের উইকের 3 নাম্বার ক্যান্ডেলটা, আর এটাই হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, ঠিক আছে। এটা অ্যাকুরেসি কিন্তু অনেক হাই, অনেক। এটা এখন মার্কেটে আপনারা এতদিন উইক দেখেন, বাট আজকে থেকে আপনারা উইক যে শিফটিংটা আছে এটাতে আপনারা ট্রেড প্রেস করতে পারবেন, এবং আলহামদুলিল্লাহ আপনার অ্যাকুরেসিটা নিজে
টেনশন না। আজকে থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা সারের ভাইয়া, আমি কিন্তু মানে আপনি বললেন না যে ভয় পাইছি, হ্যাঁ আমি লাইভ আচ্ছা। ব্যালেন্সে ট্রেড করবো, হ্যাঁ বাট আমি আমার ব্যালেন্সটা হাই রাখি কিছুদিন নাকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের সাথে আজকেও এখনো সমস্যা নেই, আমি লাইভ ব্যালেন্সে ট্রেড নিব। আজকে আমার এখন মানে লাইভ ব্যালেন্সে ট্রেড না নেওয়া হলো, আমরা মার্ক করবো, হ্যাঁ উইকের অ্যাকুরেসি গুলো আমরা মার্ক করবো, কারণ আজকে আমার একটা টার্গেট আছে। তো আমি হচ্ছে সমস্যা নেই, তো আমি এটার স্ক্রিনশটটা দিয়ে দিই গ্রুপে, স্ক্রিনশট দিয়ে এরপরে আমরা হচ্ছে আমাদের যে উইক জোনটা আছে এটাতে হবে। আচ্ছা এটা ক্লিয়ার তো সবাই না? আমাদের যে উইক শিফটের 3 নাম্বার ক্যান্ডেল ট্রেড, এটা সবাই ক্লিয়ার না আপনারা? জি আপু। আচ্ছা ঠিক আছে, এটা আপু একদম এটা কি ইজি। নরমাল ট্রেন্ড, মেসি ট্রেন্ড দোনোটাতেই? না, এটা শুনেন একটা কথা বলি, আপনারা ট্রাই করবেন নরমাল ট্রেন্ডে নেওয়ার, ঠিক আছে? এটা ডিসকাশন হবে। আপু, জি আপু, আমার প্রশ্নটা ছিল যে পরপর হচ্ছে 3টা ক্যান্ডেলই হতে হবে পরপরই। হ্যাঁ, পরপর 3 টাকা নিলে হতে হবে একদম। এখানে আপনি ও, যদি বলেন মাঝখানে আমাকে, গ্যাপ দিলে? দেখেন আমি আমি দেখাই। এখন আপনি যদি বলেন যে আপু তাহলে যে 4 নাম্বারটাতে আমি নিতে পারবো নাকি, তাহলে এটা আমাদের রিস্ক হয়ে যাবে। হ্যাঁ 4 নাম্বারটাতে আপনি দেখেন এইভাবে করে মার্কেট একটা আমাকে উইক দিয়েছে, আমি বলেছি যে আমি আমাদের অ্যাকুরেসি কোনটাতে বেশি সেটাতে আপনারা নেবেন। কেন আপনাদেরকে আমি 3 নাম্বারটাকে নিতে বললাম একবার চিন্তা করে দেখেন। এটা কিন্তু যে ট্রেডাররা জানি না শিখায় নাকি, বাট আমি আমার কানে যতটুকু আসছে, যারা যে মেন্টররা উইকে এই জিনিসটা শিখায়, তারা কিন্তু আপনাদেরকে শারীরিকভাবে বলেন 4 নাম্বারটাতে শিখায়, ঠিক আছে? 4 নাম্বারটাতে কিন্তু সবাইকে লস দেয়। 4 নাম্বারটাতে ম্যাক্সিমাম সময় হুম, বিগ হুম। ক্যান্ডেল হয়, বাট ট্রেডাররা যারা মেন্টর তারা কিন্তু 3 নাম্বারটাতে নেয়। আমি আপনাদেরকে 3 নাম্বারটা শিখালাম। এখন এটা আমাদের প্রাইভেট গ্রুপ, আমি আমার স্টুডেন্টকে যেটা বলছে সেটা শিখাবো, এখানে কেউ বলতে পারবে না আমাকে এসে কেন আমি শিখিয়েছি, হ্যাঁ বাট এটা কিন্তু আমি পাবলিকে কখনো বলতে পারবো না, কারণ এটা আমাদের ট্রেডারদের হচ্ছে সিক্রেট। বাট আমি দেখেন আমি বলছি যে আমি আপনাদেরকে 100% শিখাবো, তো 100% শিখাবো। আপনারা খোঁজে দেখেন সমস্ত ট্রেডার স্টুডেন্টদেরকে 4 নাম্বারটাতে নিতে শিখায়। আমি আপনাদেরকে 3 নাম্বারটাতে কেন নিতে শিখিয়েছি, কারণ 4 নাম্বারটাতে আপনারা লস করবেন, যেটা আমি কখনো করাবো না আপনাদেরকে। হ্যাঁ 4 নাম্বার আমি চাইলে যদি বলি আপনি 4 নাম্বারটাতে নেন, আপনারা সবাই কিন্তু কম পাবেন অ্যাকুরেসি, বাট হয় 4 নাম্বারে উইক হয়, বাট এখানে আপনার 50-50 50-50 আপনাকে অর্ধেক ডলার লস দিবে 4 নাম্বারটাতে। বাট এখন যেটা আমি শিখিয়েছি আপনাকে, এটাতে আপনি 99% অ্যাকুরেসি পাবেন আমার ক্লাসটা শেষ হলে। এখন 80%, এখনো কিছু যে আপনি জানেন না পুশ কি, ক্যান্ডেল এন্ট্রি কি, সেফটি মার্জিন নিতে জানেন না, এরপরও এটাতে আপনি 80% অ্যাকুরেসি পাবেন, বুঝেন তাইলে? এটা হচ্ছে আমরা যারা বড় ট্রেডার আছি, যারা ট্রেডার, আমাদের ট্রেডারদের কিন্তু একটা আলাদা সিক্রেট থাকে যেগুলো আমি সবকিছু আপনাকে শিখাবো। এটা হচ্ছে তার মধ্যে বিশেষ একটা, ওরা হচ্ছে উইকেট 3 নাম্বারটাতে নিজেরা নেয়, বাট আপনাদেরকে শিখাবে হচ্ছে 4 নাম্বারটাতে নিতে, এরপরের ক্যান্ডেল নিতে শেখায়। এরপরে ক্যান্ডেল নিলে কি হবে, ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গেলে আপনি নেবেন, লাস্টের পরে বিগ ক্যান্ডেল দিয়ে দেবে গ্রিন কালার, তখন কি করবেন? তবে আমি একটা কথা বলবো, আমি যা শিখাবো যেন এখান থেকে লিক না হয়, আমি যে শিখাচ্ছি আপনি শিখে যান। আমি যে শিখাচ্ছি আপনাদের সবারই কিন্তু কম বেশি লস আছে, যদি না থাকে তাহলে বলবো আপনার ভাগ্য খুব ভালো, আপনার নিউ অবস্থায় এখানে আসছেন। আমি যেটা শিখাবো এগুলো দিয়ে আপনারা লস রিকভারি করেন আস্তে আস্তে, নিজে নিজে অল্প অল্প করে প্রফিট করে নিজে খান, প্রফিটেবল হন, সাকসেস হন, এরপরে শিখাবেন, বাট অ্যাকুরেসি কিন্তু বেশি পাবেন না, এখন সবাইকে শেখানোর দরকার নাই, আমি শিখাচ্ছি আপনারা নেন। ওকে, তো আমাদের 3 নাম্বারটা ট্রেডেবল ক্যান্ডেল। এখন যদি কথা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ধরেন এখানে আমাদের হয়ে আসছে, হ্যাঁ দেখেন এখানে আমাদের উইক কিন্তু হয়ে এসেছে 3টা। এখন এখানে আরো অনেক উইক হয়ে আসছে, এখন আপনি কিভাবে করে ট্রেড নেবেন? এখন বলেন আপু আমি কি এখন এখান থেকে লাস্ট 2টা ধরে নিতে পারবো? যদি এই কোশ্চেন করেন তাহলে আমি বলবো এই ক্ষেত্রে আপনারা অন্য লজিক অ্যাপ্লাই করেন, উইক লেভেল অ্যাপ্লাই করেন, কারণ এখানে অনেকগুলো উইক হয়ে আসছে, এইটার গ্যারান্টি আমি দিতে পারবো না। 3 নাম্বারটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিব, যদি ট্রেন্ড ঠিক থাকে, আপনার সেফটি মার্জিন ঠিক থাকে, মার্কেট যদি সঠিকভাবে সুস্থ থাকে, মার্কেট যদি পাগল না হয় যেরকম আজকে হয়েছিল, তাইলে আপনাকে এখানে প্রফিট দিবে, এই গ্যারান্টি আমি দিয়ে দিলাম আপনাকে। 3 নাম্বারে আপনাকে প্রফিট দিবে, বাট এখানে যখন এতগুলো উইক দিবে তার মানে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল উইক দিতে পারে। এখন এখনের যে ক্যান্ডেল গুলো হবে, এখন দেখেন মার্কেট 4টা বা 5টা উইক দিয়ে দিয়েছে, তো এখন মার্কেটের ক্যান্ডেলের টার্গেট হবে, যেই কোনো একটা ক্যান্ডেলের টার্গেট হবে কি জানেন, যে এই যে উইক গুলো আছে না উইক গুলো ব্রেক করা। এখন কোন ক্যান্ডেলটা যে এরকম গ্রিন একটা ক্যান্ডেল উইক ব্রেক করবে, এখান থেকে পুশ দিবে সব ক্যান্ডেলই এখন আপনাকে, বাট ফেক, রিয়েল পুশ না। হ্যাঁ, যদি রিয়েল পুশটা জানলে হয়তো আপনি এখান থেকে উইকেট নিতে পারবেন, আর আপাতত নিলে দেখবেন যে কোনো একটা ক্যান্ডেল এবং লস দিয়ে দিয়েছে আপনাকে। তো যদি আমার একদম স্ট্রেট কাট কথা, যদি আপনি 2টা উইক দেখেন প্রিভিয়াস, আপনার নর্মাল ক্যান্ডেল হইতে হবে। নর্মাল ক্যান্ডেল হতে এরকম ক্যান্ডেল হতে হবে, যে এরকম ক্যান্ডেল হলে সমস্যা নেই, অল্প একটু উইক আছে, এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা নর্মাল ক্যান্ডেল। হ্যাঁ, আর এটাও কিন্তু আপনি দেখে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আমাদের একটা উইক ওয়ালা ক্যান্ডেল, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি এরকম ক্যান্ডেল হয় বা এরকম ছোট ক্যান্ডেল হয় সমস্যা নেই, অল্প একটু উইক আছে,
এরকম বড় উইক নাই, উইক শিফটিং ধরার মতো উইক নাই, তাও সমস্যা নাই। হ্যাঁ, নর্মাল যে উইক গুলা, উইক ক্যান্ডেল বড় বড় এরকম দুইটা উইক যদি পান, সুন্দর মতো এখান থেকে একটা লাইন নিয়ে এভাবে করে মার্ক করে ফেলবেন, এবং আপনার ট্রেডেবল ক্যান্ডেল হবে হচ্ছে এই ক্যান্ডেলটা, এখানে আপনি ট্রেডটা প্রেস করে ফেলবেন, একদম সিম্পল কথা। ওকে, আপ ট্রেন্ডে হচ্ছে নিচে আপনার এভাবে করে মার্ক করবেন, আর ডাউন ট্রেন্ডে হচ্ছে উপরে, আপ ট্রেন্ডে হচ্ছে নিচে আমাদের রেসিস্ট্যান্স, ঠিক আছে, যেমন ডিফারেন্ট ট্রেড লাইনে আমরা মার্ক করি সেম ওভাবে মার্ক করবেন। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলেন এখন আমরা শিখবো হচ্ছে আমাদের উইক জোনটা। হ্যাঁ, আমাদের উইকের পাওয়ার কিন্তু অনেক বেশি, মনে রাখবে মার্কেট কিন্তু বিভিন্ন লেভেল খোঁজে, হ্যাঁ মার্কেট বিভিন্ন লেভেল খোঁজে, ব্রেকআউট করার ট্রাই করে। তবে এখন যে উইক জোনটা আমরা দেখবো এটা কিন্তু অ্যাকুরেসি অনেক হাই। তো দেখেন উইক জোনটা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আমাদের উইক জোন, যখন আপনি এরকম দেখবেন, দেখেন আমি এখানে আঁকছি। হ্যাঁ, জোন মানে কি একটা এরিয়া, মনে রাখবেন একটা জোন, ঠিক আছে। উইক জোনটা আমরা কি দেখবো, আমাদের এরকম দুইটা বা তিনটা ক্যান্ডেল মিলে যখন হবে, হ্যাঁ তিনটা ক্যান্ডেল মিলে যখন হবে তখন ওইটা হচ্ছে এখন দুই তিনটা ক্যান্ডেল কিন্তু প্রায় আপনারা মার্কেটে দেখবেন, দেখেন। হ্যাঁ, অস্বাভাবিক কিছু না, এরকম ক্যান্ডেল আমরা মার্কেটে প্রায় দেখি। ওকে, আমাদের দুই তিনটা ক্যান্ডেল যখন আমরা দেখবো যে এরকম, আমাদের দেখা হচ্ছে চারটাও যদি হয় সমস্যা নাই, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট এরকম ম্যাক্সিমাম ট্রাই করবেন তিনটা ফাইন্ড আউট করার। এরকম যখন হবে একটা জিনিস দেখেন, এরকম যখন একটা ক্যান্ডেল হলো আমার, ওকে, আমাদের উইক জোনটা কি, যখন এরকম ক্যান্ডেল হবে তখন আপনারা কি করবেন, তখন আপনারা এখানে একটা মার্ক করবেন। এখন ক্যান্ডেলটা এরকম হয় অবশ্যই উপরে যাইতে হবে, মনে রাখবেন, কারণ এখান থেকে আবার যদি সেলার অ্যাক্টিভ হয়ে যায় তখন আপনারা উইক জোন মার্ক করতে পারবেন। এরকম ক্যান্ডেল হয়ে যখন মার্কেট, অবশ্যই এটা আপনাকে একটা আপ ট্রেন্ডে থিঙ্ক করতে হবে। এখন এটা আপনি এত নর্মাল আপ ট্রেন্ডে পাবেন না, আপনার মেসি মার্কেটে খুব ভালো কাজ করবে, আর এটা নর্মালি সব মার্কেটে কাজ করবে। আর এই জিনিসটা কখনো আপ ট্রেন্ডে হবেই না, আমাদের যে নর্মাল যে ট্রেন্ডটা, নর্মাল ট্রেন্ডে এরকম সিচুয়েশন হবেই না, এরকম সিনারি আমরা দেখতেই পারবো না। তো যখন এরকম ক্যান্ডেল দেখবেন এরকম একটা উইক জোন ক্রিয়েট করে ক্যান্ডেল একটু উপরে গিয়েছে, হ্যাঁ ভালো করে খেয়াল করো, ক্যান্ডেল হয়ে করে উপরে গিয়েছে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা আমাদের ইন্ডিকেটরে কিন্তু রেক্ট্যাঙ্গেল আছে, হ্যাঁ খেয়াল করেন, রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনারা কি করবেন সেটা আমি বলতেছি। এই দেখেন এখানে আমরা উইক জোনটা মার্ক করবো কিভাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। উইক জোনটা কিভাবে মার্ক করবো এটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তো উইক জোনটা হচ্ছে দেখেন এখানে দুইটা তিনটা যে ক্যান্ডেল থাকবে, সর্বোচ্চ যে উইকটা ওইখানে একটা রেক্ট্যাঙ্গেল থাকবে, আর বডিতে সর্ব উপরে যে বডিটা থাকবে, যে কালার ক্যান্ডেল হোক, আর সর্বনিম্ন যে উইকটা, এখন সবচেয়ে উপরের বডি কিন্তু আমার এই যে এই রেডটাই ধরা যায়, রেড আর গ্রিনটা। তো আমাদের এরকম হবে, হ্যাঁ এখান থেকে ধরবেন, আর সর্বোচ্চ এখন আমি কিন্তু এই উইকটা ধরতে পারবো না, কারণ সবচেয়ে বড় যে উইকটা সেটা পর্যন্ত আমার টার্গেট হতে হবে, এরকম। হ্যাঁ, আর উপর দিয়ে হতে হবে, দেখেন উপর দিয়ে হতে হবে যে এরকম রেড কালার ক্যান্ডেল বড় হয়, আর এরকম আর একটু উপরে যাবে, যাক সমস্যা নাই, যেখানে এই পর্যন্ত জিনিসটা যেতে আমার, ঠিক আছে। তো এটা হবে আমাদের কি, উইক জোনটা আপনার এভাবে মার্ক করবেন। আমি এখানে একটু নর্মালি দেখাই দিই, ধরেন এখানে আমাদের ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেল, এইটার উইক এত বড়, একটু নর্মালি খেয়াল করেন, আর এটার হচ্ছে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল, এটার উইক হচ্ছে এখন ছোট। হ্যাঁ, তো এর ক্যান্ডেল এরপরে আরেকটা আমাদের গ্রিন কালার ক্যান্ডেল হলো, ঠিক আছে, এটার উইকটা হচ্ছে এটার থেকে আলো ছোট। এখন আপনারা এখানে উইক জোনটা কিভাবে মার্ক করবেন, হ্যাঁ এখন সবচেয়ে ছোট হচ্ছে এই দুইটা, আর সবচেয়ে বড় হচ্ছে এই উইকটা। তার মানে আমরা এখানে এভাবে করে মার্ক করবো, উপরের যে বডিটা আছে সর্বোচ্চ, আর নিচের সর্বোচ্চ উইক, এইভাবে করে মার্ক হবে। ওকে, এখন আপনারা ক্লিয়ার হবেন কিভাবে জোনটা মার্ক করবেন। ওকে, তো এখানে দেখেন, তো এখানে আমি দেখাই দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের যেহেতু বডি রেড কালার বডি, তো এখান থেকে ধরে আমি সুন্দর মতো যে গ্রিন কালার যে সর্বোচ্চ উইকটা এভাবে করে একটা জোন মার্ক করে ফেলবেন। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ক্যান্ডেল আমার এই জোনে কখন আসবে, দেখতে হবে ক্যান্ডেল এই জোনের মধ্যে কখন আসে। এখান থেকে যখন আবার আমাদের ক্যান্ডেল কি করবে, নিচে আসবে, এখান থেকে রেড কালার ক্যান্ডেলের নিচে আসতে হবে মার্কেটে, ঠিক আছে মনে রাখবেন নিচে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এইখানে এই জোনে মোমেন্টাম না হয়। এখন মোমেন্টাম মানে কি, আপনারা আপনারা কিন্তু জানেন আমাদের মোমেন্টাম হচ্ছে তিনটা ক্যান্ডেল মিলে মোমেন্টাম, লুজিং মোমেন্টাম হলে সমস্যা নাই, যদি লুজিং মোমেন্টাম হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রেডই আছে, লুজিং মোমেন্টামের পরে আমাদের বায়ার অ্যাক্টিভ হওয়ার চান্স বেশি। বাট এখানে যদি গ্রোয়িং বা মিক্সিং মোমেন্টাম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাভয়েড করবেন। ওকে, তো এখানে যখন এরকম ক্যান্ডেল হবে এরপরে আমরা কি করবো, এরপরে হচ্ছে এখানে একটা মোমেন্টাম হয়েছে, ঠিক আছে, এখন এটা কিন্তু আমাদের লুজিং আমি বলতে পারতেছি না, মোটামুটি মিক্সিং একটা মোমেন্টাম আমার হয়েছে।
তখন কি করবো, তখন আপনারা ট্রেড নিতে পারবেন না। তখন আমাদের কিছু কয়েকটা গ্রিন রিট্রেস ক্যান্ডেলের জন্য ট্রাই করতে হবে। এরকম মোমেন্টাম হওয়ার পর মোমেন্টামটা ভেঙে দিন একটা গ্রিন ক্যান্ডেল এসে এরকম ধরেন। এখন এখান থেকে যদি দুইটা রেড ক্যান্ডেল হয় আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যখন আমাদের আপনি ট্রেডটা নিবেন কোথায় আমি এটা দেখাই দিচ্ছি। এখান থেকে যখন আমাদের এরকম ক্যান্ডেল হবে দেখেন একটা, অথবা এখান থেকে আমাদের মেন ট্রেডটা কোথায় হবে, এখান থেকে ক্যান্ডেল ওপেন হয়ে, হ্যাঁ, কারণ এখানে কিন্তু এখন আমাদের মোমেন্টাম নেই, হ্যাঁ। এই যে এই ক্যান্ডেলটার সহ কিন্তু দুইটা ক্যান্ডেল হবে, কারণ প্রিভিয়াস একটা শারিয়া ভাইয়া, হ্যালো, শারিয়া ভাই কথা শুনতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি। তো আরেকটু করি, হ্যাঁ, একটু 5 মিনিট wait করি। আসলে বাসায় আচ্ছা কেউ আচ্ছা, নাই তো। সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। আপনি এমনিতেই একটু ভয় পান বেশি, ছোট ছোট মানুষের মতো। এটা মনের ভয়। আপনি রিল্যাক্স, আপনি ঠান্ডা মাথায় ক্লাস শেষ করেন, দরজা টরজা বন্ধ করেন। আচ্ছা, আছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আছি তো। আচ্ছা দেখেন আমাদের ট্রেডটা হবে কোথায়, হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে। ক্যান্ডেল যখন ওপেন হয়, হ্যাঁ, এই লেভেল থেকে একটা পোজ দিবে, হ্যাঁ, তখন আপনারা মানে খেয়াল করতে হবে ক্যান্ডেল ওপেন হয়ে যেন এখান থেকে একটা পোজ দেয়। তো আপাতত এটা আপনারা আপনাদের পোস্টটা শিখলে অ্যাকুরেসি ভালো হবে, বাট নর্মাল চোখের দেখায় দেখেন না কেন এখানে একটা জোন আমি এঁকে রেখেছি, হ্যাঁ। এই জোন থেকে ক্যান্ডেল কি করেছে, এখান থেকে একটা পোজ দিচ্ছে, আবার ট্রেন্ড হচ্ছে আপনার ধরেন আপ, মেসি, সমস্যা নেই। মেসি যে ট্রেন্ডটা সেটা up, হ্যাঁ। তো আমাদের টার্গেট আপেই থাকবে, এখান থেকে যখন পুশ দেবে আপনি এখানে ট্রেডটা নিয়ে নেবেন, একদম সেফটি মার্জিন করে নেবেন। আপনার এন্ট্রির উপরেই ক্লোজ দিবে ক্যান্ডেল, এভাবে করে উইক দিয়ে, হ্যাঁ, এন্ট্রির উপরেই ক্লোজ দিবে এবং এখানে হবে আপনার ট্রেডটা। এইটার যে অ্যাকুরেসি, হ্যাঁ, মানে মার্কেটে খালি অ্যাপ্লাই করবে না দেখবেন, বাট আপনাকে জোনটা ঠিক মতো মার্ক করতে হবে। আমরা উইক শিফটিং এর যেরকম পাওয়ার, এটারও কিন্তু অনেক হাই পাওয়ার, বাট এখানে একটা কথা আছে যে আমাদের ধৈর্যটা কম বেশিরভাগ মানুষের, আমরা ক্যান্ডেল ওয়াইজ ট্রেড নিতে পছন্দ করি। এই যে আমি সেট আপটা দেখালাম, আপনি যদি এই সেট আপে একটু ওয়েট করতে পারেন আপনি কখনো লস করবেন না মার্কেটে, হ্যাঁ। যদি ধৈর্য ধরতে হবে, ট্রেডিং হচ্ছে ধৈর্যের একটা প্লেস, এখানে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, মনে রাখবেন। তো আপু ধৈর্য, এখানে একটা প্রশ্ন ছিল, জি, এই যে যখন এখানে মোমেন্টামটা হচ্ছে তখন কি আমরা এটার মাঝখানে ট্রেড নিতে পারবো না মোমেন্টামের লজিক অনুযায়ী? হ্যাঁ অবশ্যই পারবেন। এখানে কেন পারবেন না, আপনারা মার্কেটে যা শিখছেন আমার কাছ থেকে সবকিছু এটার ভিতরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, উইকের অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার মোমেন্টাম যে হলো, এখানে আপনি মোমেন্টামের ট্রেড নিয়ে নিতে পারবেন। যদি এখানে আমাদের একটা গ্রোয়িং মোমেন্টাম হয়, আমি কি বলেছি এই লেভেলটা আমরা মোমেন্টাম হলে অ্যাভয়েড করব। কি অ্যাভয়েড করব, আপের ট্রেড অ্যাভয়েড করব, হ্যাঁ, কারণ এই জোনটা আমি মার্ক করেছি হচ্ছে আপের ট্রেড নেওয়ার জন্য। যদি এখানে আমাদের একটা গ্রোয়িং মোমেন্টাম হয় আমরা ডাউনের ট্রেড নিয়ে নিব, আমাদের মোমেন্টামের ট্রেডের লজিকটা আছে, ঠিক আছে। বাট যেহেতু জোনটা শেখাচ্ছি, যদি জোনের আমরা আপে ট্রেড নিতে চাই সেক্ষেত্রে মোমেন্টাম যদি হয় তাহলে আমরা আপে ট্রেড নিব না, জাস্ট এটা এতটুকু বলেছি, ওকে। এখান থেকে আমাদের এখানে কিন্তু আমাদের দুইটা ট্রেড কিভাবে চলে না আপনাদেরকে দেখাই। এই যে একটা ট্রেড এখানে আমি বললাম এটা আমাদের হয়েছে, বা এইটা আপনাকে অপরচুনিটি দেয়ই নাই, বাট লাস্টে ক্যান্ডেল এরকম হয়ে গেছে, তো লাস্টে 5-6 সেকেন্ডে এরপর একটা ক্যান্ডেল হয়ে গেছে। এরপরে কিন্তু আপনার একটা শিওর শর্ট বলবো আমি, হ্যাঁ, যদিও বলতে যাই না আসলে শিওর শর্টটা। এখানে যেটা হবে দেখেন, এখানে এই ক্যান্ডেলটা কি করেছে, উইক দিয়ে এই জোনটা ব্রেকআউট করতে পারে নাই। চাইলে কিন্তু এখানে আমার রেড কালার ক্যান্ডেলটা এরকম ব্রেকআউট করে ফেলতে পারতো,
বাট এটা আমাকে তো ব্রেকআউট করে নাই, তো এর পরের ক্যান্ডেলটা যদি ওপেন হয়ে এখান থেকে আবার একটা পোজ দেয়, চোখ বন্ধ করে আপে নিয়ে নেবেন। ক্যান্ডেল মানে বেশিরভাগ চান্স হচ্ছে গ্রিন কালার হওয়ার, যদি রেডও হয় ডাজেন্ট ম্যাটার, আপনি প্রফিটই করবেন। হ্যাঁ, এরকম একটা ক্যান্ডেল হবে, এটা কিন্তু আমাদের একদম মনে করেন যে সেই অ্যাকুরেসি পাবেন। কারণ যদি আপনি এটাতে প্রফিট না করতে পারেন, আর আমি বলবো যদি আপনি এটাতে প্রফিট করে ফেলেন, ওকে ফাইন, আপনি এখানে ট্রেড নেওয়ারই দরকার নেই আপনার। আপনার যদি এটাতে প্রফিট করে ফেলেন, আপনার এত ট্রেড একটা সেট আপে নেওয়ার দরকার নেই, আপনি আরেকটা সেট আপ করছেন। আমি আপনাদেরকে এখন আপনাদের সব ক্লাসই বাকি, আমি আপনাদেরকে যা যা শিখাবো মার্কেটে ঢুকলে এরপর থেকে আপনারা দেখবেন সেগুলো। হ্যাঁ, তো যদি এটা না পান এখানে নিয়ে নেবেন একদম রিয়েল কনফার্মেশনে, যদি ক্যান্ডেল ওপেন নিচে আসে তাহলে আপু এটা ওই হচ্ছে। হ্যাঁ, যে জোনটা মার্কিং করাটা আমি বুঝি নাই। জোনটা আমি মার্কেটে গিয়ে ঢুকে আপনাদেরকে সুন্দর করে মার্ক করে দেখাই দেবো, সমস্যা নেই। তবে এখানে আরেকটা সিনারি যদি হয় তাহলে আমরা অ্যাভয়েড করবো, কি সেটা দেখেন। যদি এখানে আমাদের এই যে ক্যান্ডেলটা আমি বলেছি এটা হচ্ছে আমাদের কনফার্মেশন এই ক্যান্ডেলের, হ্যাঁ, এই ক্যান্ডেলটা আপনার ট্রেড নিতে পারবেন। আমি এখন মাত্র বললাম আপনাকে যে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো এইটা দেখে, এই সিনারিটা দেখে। বাট যদি এখানে এরকম জিনিস ঘটে তাহলে আমরা ট্রেড নিতে পারবো না। হ্যাঁ, দেখেন যদি আমার এই উইকটা, হ্যাঁ এই উইকটা যদি আমার এই লেভেলকে ব্রেক করে ফেলে তাহলে আমরা এখানে ট্রেড দিতে পারবো না। আচ্ছা, আমি এই ক্যান্ডেলটা এখান থেকে আমি এখান থেকে দেখাই, দেখেন আমি এতক্ষণ কি বলেছি, যদি আমাদের এই যে এই ক্যান্ডেলটা এখানে উইকটা ভিতরে থাকে, এই জোনের ভিতরে আছে, দেখেন এই যে আমি একটা জোন মার্ক করেছি এই উইকটা কিন্তু এটাকে ব্রেক করতে পারে নাই। যদি মনে করেন যে এই উইকটা ধরে ব্রেক করে ফেলছে, হ্যাঁ এই উইকটা যদি এখানে ব্রেক করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনি পরের ক্যান্ডেল নিতে পারবেন না। কেন? কারণ এই ক্যান্ডেল কিন্তু ফার্স্টে শুরু হয়ে লেভেল ব্রেকআউট করে ফেলছিল। দেখেন এই ক্যান্ডেলের ফার্স্টে শুরু হয়ে লেভেল ব্রেকআউট, এই জোন কি ব্রেকআউট করতে চাইছে, এই একটা পাওয়ারফুল জোন, তার মানে এখানে আমাদের অবশ্যই সেলারের শক্তি আছে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত টিকতে না পেরে বায়ার উপরে উঠে দিয়েছে, কিন্তু এখন ক্যান্ডেলের এরপরে যে ক্যান্ডেলটা আমরা আপে থিম করতে চাইছিলাম ওইটার টার্গেটটা কিন্তু কি হবে জানো, ওই ক্যান্ডেলের টার্গেট হবে এখন এই যে একটা অসম্পূর্ণ কাজ ছিল এটাকে ফুলফিল করা। তো যদি এরকম লেভেলটা ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমরা ট্রেড নিব না আপে, এই ট্রেডটা আমাদের অনেক রিস্ক হয়ে যাবে, এই ট্রেডটা আমরা প্রেস করবো না। ওকে, দেখেন এখানে আমরা কি কি পেলাম কনফার্মেশন, যে যদি জোনের ভিতরে উইক দেয় তাও আপনি আপে নিতে পারবেন। ঠিক আছে, জোনের ভিতরে উইক দিলে আপনি আপে নিতে পারবেন। আবার আরেকটা যে কাজ হলো আপনি আপে নিতে পারবেন, দেখেন যদি এরকম হয় তাও আপনি আপে নিতে পারবেন। যে ধরেন এখান থেকে ক্যান্ডেল এই জোন বরাবর ক্লোজ দিল, সেক্ষেত্রে আপনি আপে নিতে পারবেন। হ্যাঁ, কিভাবে আপে নিতে পারবেন এটা আমি বলে দিই। যদি এখানে আমাদের মোমেন্টাম হয়, দেখেন যদি এখানে আমাদের মোমেন্টাম হয় তারপরে আপনি আপে নিতে পারবেন। কেন সেটা আজকে জেনে রাখেন, কারণ এটা হচ্ছে আমাদের এক্সস্টিং ক্যান্ডেল, মনে রাখেন। এই ক্যান্ডেলটা কি আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে শিখেছি, এটা হচ্ছে আমাদের মারুভুজে ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে। এই ক্যান্ডেলটার দুইটা কাজ, একটা কাজ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভ, এটা আমাকে বোঝাচ্ছে আমার এখন সেলিং প্রেসার। হ্যাঁ, আর কি আরেকটা হচ্ছে দুইটা, আরেকটা এটা আমাকে কিছু কিছু পজিশনে এই ক্যান্ডেলটা আমাদেরকে এইটাও বোঝায় যে এখানে যত টাকা ছিল সবকিছু সেল করে ফেলেছে, সেলারের সব শক্তি এটাতে এক্সস্ট হয়ে গিয়েছে, যার জন্য অনেক সময় আমরা এটাকে এক্সস্টিং ক্যান্ডেল বলি। এই জোনের মধ্যে কিন্তু ক্যান্ডেলটা এক্সস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, কারণ আপু এই এই ক্যান্ডেলটাতে কি উইক থাকবে না? না, কোনো উইক থাকবে না। হ্যাঁ, কোনো উইক থাকবে না। উইক যদি থাকে তাহলে তো মোমেন্টাম এটা নিতে পারবো না। যদি উইক না থাকে এরকম ক্যান্ডেল হয় এক্সস্টিং কোনো উইক ছাড়া ভালো বুঝো, তাহলে আপনার পরের ক্যান্ডেলটা ডিরেক্ট নিতে পারবো। কারণ দেখেন এই একটা হেলদি ক্যান্ডেল, হ্যাঁ একটা পাওয়ারফুল একটা ক্যান্ডেল কি করেছে, ক্লোজ দিয়েছে কিন্তু এই উইকের ভিতরে, জোনের ভিতরে। চাইলে কিন্তু ক্যান্ডেলটা আরেকটু নিচেও ক্লোজ দিতে পারতো এভাবে করে, হ্যাঁ অল্প একটু নিচে, বাট এই অবশ্যই জোনের মধ্যে এমন পাওয়ারফুল কিছু আছে যার জন্য এই জোনকে ব্রেকআউট করতে পারে নাই। তার মানে এইখানে ক্যান্ডেলটা আমাদেরকে এখন যেহেতু জোনের বরাবর ক্লোজ দিয়েছে, তার মানে এই ক্যান্ডেল আমাকে এখন এইটাই বোঝাচ্ছে যে সেলার এক্সস্ট, ফুললি এক্সস্ট। ঠিক আছে, যদি ক্যান্ডেলটা এরকম একটু বড় হয়ে জোন থেকে ব্রেকআউট করতো মারুভুজই হলো, তাহলে আমরা কি বুঝতাম এটা হচ্ছে আমাদের মারুভুজের শক্তিশালী ক্যান্ডেল, সেলার হাই লেভেলে অ্যাক্টিভ, এবং ক্যান্ডেল ওপেনে উপরে গেলে আপনার ডাউনে আরেকটা ট্রেড নিয়ে নেন, মোমেন্টাম ক্রিয়েট, আপনারও ট্রেড হয়ে গেছে। যদি লেভেল বরাবর জোন বরাবর ক্লোজ দেয় সেক্ষেত্রে আপনি পরের ক্যান্ডেলটা নিতে পারবেন আপে। বাট আমার কনফার্মেশন সবসময় একটা এবং এটাই থাকবে, ক্যান্ডেলকে একটু নিচে আসতেই হবে উপরে হয়। আমি আপে ট্রেড থিঙ্ক করবো, ক্যান্ডেলকে একটু নিচে আসতেই হবে। এখন আপনি মোমেন্টাম শিখেন, এরপরে আপনি মোমেন্টাম না আপনি পাওয়ার জেনারেট শিখেন, ডিরেক্ট আপনি এখান থেকে ট্রেড নেন, আপনি এখান থেকে ট্রেড নেবেন, এখান থেকে আপনি ট্রেড নেবেন আপনার এখানে ক্লোজ দিবে। ঠিক আছে, বাট যেহেতু মোমেন্টাম এখনো শিখিনি, আমাদের মনে হয় দুইটা ক্লাস করবো মোমেন্টাম, তো এখন আপাতত ক্যান্ডেল একটু নিচে আসুক আপনি ডিরেক্ট আপে ট্রেড নিয়ে দেবেন, এন্ড অফ দ্য টাইম আপনার হচ্ছে প্রফিট।
এটা আমাদের কিন্তু এই যে জোনের মধ্যে আমি যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো লেভেলে কাজ করবে। হ্যাঁ, তো এখানে যদি এরকম হয় তাহলে আমরা রিভার্সালে চলে যাব, হ্যাঁ আপেই চলে যাব। আর যদি মনে করেন যে জোন ব্রেকআউট করে, দেখেন কি করবো তাহলে। আচ্ছা, তো আমার এই জোনটা যদি এভাবে করে মার্কেট ব্রেকআউট করে দেয়, আচ্ছা একটু চেঞ্জ করে নিই। যদি আমার এই জোনটা ক্যান্ডেলটা ব্রেকআউট করে দেয় সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্রেকআউটের ট্রেড নিব। ক্যান্ডেল ওপেন হয়ে যখন এই জোনের লেভেল থেকে অথবা এই ভিতর থেকেও যদি একটা পুশ দেয় কারেন্ট, আমাদের চোখ বন্ধ করে ডাউনে ট্রেড নেবে। আমাদের ব্রেকআউটের যে লজিকটা আপনাদেরকে শিখিয়েছি সেটা কিন্তু খালি হায়ার হাইতে না, আমাদের প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা জোনে সেই অ্যাকুরেসিতে কাজ করবে। হ্যাঁ, প্রত্যেকটা ট্রেডই আমাদের হচ্ছে লজিক্যালি নিতে হবে। তো এইটা যদি এরকম করে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ডাউনে একটা ট্রেড নিয়ে নেবেন। হ্যাঁ, আমি এখানে মার্ক করেছি কিসের জন্য, মার্ক করেছি আপে ট্রেড নেওয়ার জন্য, উইক শিফটিং, উইক জোন। হ্যাঁ, এখন উইক জোনে হচ্ছে একটা পাওয়ারফুল জোন, এই জিনিসটা বোঝেন আপনারা। মার্কেটে একটা উইক জোন হচ্ছে খুব পাওয়ারফুল হেভি একটা জোন। এখন যদি উইক জোনে আমাকে ক্যান্ডেল রেসপেক্ট করে, উইক জোন যদি ব্রেকআউট করতে না পারে, তাহলে আমি এটা প্রুভ হচ্ছে আমার উইকটা আসলে ফুললি বায়ার অ্যাক্টিভ এবং আমি আপে যাবো। মানে উইক জোন এত শক্তিশালী একটা জোন যখন একটা রেড ক্যান্ডেল সেলার ব্রেকআউট করে ফেলবে, তার মানে এই উইক জোন থেকে শক্তিশালী কে, আমার সেলার। যদি ব্রেকআউট করে তাহলে আমি সেলের পক্ষেই যাবো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আমি এটা স্ক্রিনশট দিয়ে দিই গ্রুপে। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট এটা হচ্ছে দিচ্ছি প্লাস ওইটারও দিয়ে দিই যে মেইনলি আপনার ট্রেডটা কোথায় নেবেন। হ্যাঁ, আমাদের উইক জোনে মেইনলি আমার ফার্স্ট টার্গেট থাকবে, এটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট। যদি এখানে উইক দিয়ে ক্লোজ না দেয় তাহলে ব্রেকআউট করলে ব্রেকআউটে নিব, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে আমি আপেই যাব। আচ্ছা, তো আচ্ছা আমি এখান থেকে একটু এডিট করে দিচ্ছি কয়েকটা জিনিস। হ্যাঁ? আচ্ছা, যদি এভাবে করে উইকের ভিতরে ক্লোজ দেয় তাহলে আমরা হচ্ছে পরের ক্যান্ডেল ওপেন হয়ে যখন একটা নিচ থেকে এভাবে করে পৌঁছ দিবে, এখন ক্যান্ডেল ওপেন হয়ে যখন এই জোনের ভিতর থেকে, এখন যদি জোন থেকে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু অ্যাপেচার নিতে যাবে না। যদি জোনের ভিতর থেকে একটা এভাবে করে চোখে একটা বাড়ি দেয়, চোখের পাতা, চোখের যে পলক ফেলি, পাতা ফেলি আমরা ওখানে একটা বাড়ি দেয়, তাহলে আপনি এখানে নিচে একটা ট্রেড নিয়ে নেবেন। ওকে, এটাই আপনার ট্রেডেবল ক্যান্ডেল, এটা আমাদের ট্রেডেবল, দুইটাই হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, মনে রাখবেন। যদি কোনো কনফিউশন বা কোশ্চেন কারো থাকে তাহলে করতে পারবেন, সমস্যা নেই, করেন। মার্কেটে কিন্তু এত সুন্দর করে দেখবে না, মার্কেটে ঢুকে ঢুকে প্র্যাকটিস করে, কালকে তো 3টার সময় ইনশাল্লাহ আপনাদের সাথে প্র্যাকটিস করতে আসবো, সমস্যা নাই। আমি আপনার সাথে প্র্যাকটিস করবো, লাইফ ব্যালেন্সও করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার এমন আমি কিছুদিন না দেখে সমস্যা নেই, প্রফিট দেখবেন, অসুবিধা নাই। হ্যাঁ, যেহেতু আমার একটা লস হয়ে গিয়েছে, দেখেন আমি লস করার পরেও হাসি মুখে আপনাদের সাথে আসছি ক্লাস করতে। বুঝতে হবে আপনারা আমার কাছ থেকে শিখবেন। আপনারা মার্কেটে 10 বিলিয়নের লস করে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আপনাদেরকে কনফিডেন্স, এবার আমার যদি এখন কনফিডেন্স হারাই ফেলতাম, আমি কিন্তু এখনো আরো 15, মনে করে কি বলবো, আমার তো $5,000 অলরেডি লস হয়ে গেছে, আমার মনে হয় $15,000 হয়ে যেত আমার লস এখন। কারণ আমি নিজেকে কন্ট্রোল করেছি, কারণ এটা আমি আরো 1.5 বছর আগে থেকে শিখেছি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তো আমাদের এই আর জিনিসটা সবাই ক্লিয়ার। যেই ট্রেড নিছেন আপনি 10 সেকেন্ডের মধ্যে 6 লাখ টাকা ভাইয়া 7 লাখ টাকা এটা কথা শেষ। বলি সাইরা ভাইয়া, 5 সেকেন্ডে 10 সেকেন্ডে কথা, 5 সেকেন্ডে ট্রেড নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল ছিল অনেক বেশি আমার, আমি তো এর জন্যই কিন্তু আমি নিজেকে মানাইতে পারছি। বাট আমি যদি মনে করেন যে 5টা ট্রেড নিয়েও লস করতাম তাও কিন্তু আমি আমার কনফিডেন্স জিরো হয়ে যেত। কারণ যে আমার মধ্যে ক্লিয়ার করেছিল যে আমি 5টা ট্রেড $5,000 শেষ করে ফেললাম, 5টা ট্রেড 5 সেকেন্ডে, জাস্ট লাস্ট সেকেন্ডে। এটা আর কি আমার না হলে আমার এটা হয়ে যেত। সমস্যা নেই, শোনেন, যেটা গেছে সেটা নিয়ে আফসোস করে আমার এখনো সময় কেন আমি নষ্ট করবো, বরং আমার মধ্যে তো যোগ্যতা আছে যে আমি এর থেকে আরো 10 জন মার্কেটের কাছে কমে যাই। মার্কেটের টাকাই তো, আমার নিজের টাকা না ভাইয়া, শাহের ভাইয়া। হ্যাঁ, মার্কেট একটা সময় ছিল, $5 দিয়ে 5,000 উঠাইতে পারছেন, আর এখন অবশ্যই মার্কেটের টাকা। পারবেন, এটা আচ্ছা, চিন্তা আমরা করা মনে হবে। করি, আমরা মনে করতেছি যে আমার $5 নিয়ে গেছে মার্কেট, কারণ আমরা কিন্তু কিছুদিন আগে রাতে $5 দিয়ে 5,000 করছি 5 সেকেন্ডে। তো এটা নিয়ে এত ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, আমার ডলার গেছে। আমি যদি রিল্যাক্স থাকি আপনারাও রিল্যাক্স থাকেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, যেহেতু আমি রিস্ক নিতে বলছি, হবে আপনার দেখেন আপনার আমি এটা যে কিন্তু আমি বুঝলাম যে প্রত্যেকটা জিনিসে একটা রিস্ক থাকে। দেখেন আমি কিন্তু রিস্ক চাইলে যদি লাইফে আপনাদেরকে যদি না না নেয়। দেখাইতে পারতাম, তাই না? কারণ আপনারা কিন্তু সবসময় প্রফিটে দেখছেন। আমি যদি সেটা আমি না শেয়ার করতাম, শাহরিয়ার ভাইয়া খালি জানতো,
বাট আমি কেন শেয়ার করছি জানো, কারণ আমি প্রফিট করব, লস করব, আবার রিকভার করবো, সব আপনাদেরকে নিয়ে করবো, আপনার আমার ফ্যামিলি সব আমি আপনাদের সাথে নিয়ে করতে চাই। আমি দেখাই দিতে চাই আপনাদেরকে যারা এখানে লস করলে এখান থেকে ব্যাক করা সম্ভব। অনেকেই বলে আপু $1500 লস হয়ে গেছে আমি শেষ, তাদের জন্য উদাহরণ হইতে চাই আর কি। ঠিক আছে, তো এইটা সবাই ক্লিয়ার। সেম ভাবে কিন্তু আমরা উপরে, এখন আমি আপনাদেরকে দেখাই যদি বলেন তাহলে দিব। সেমটা কি আমরা এখানে দেখাবো নাকি মার্কেটে কি মার্ক করবো আপনারা বলেন। সেমটা আমি জাস্ট এখানে নিচ থেকে আপনার জন্য নিয়েছি, উপর থেকে ডাউনের জন্য আমরা উইক শিফটে মার্ক করবো। হ্যাঁ, ধরেন আমি এখানে একটু শর্টকাটে দেখাই দিই, মনে করেন এগুলো কিছু নাই। হ্যাঁ দেখেন, আমাদের উপরের যে উইকটা হবে, হ্যাঁ এটা আমরা এইভাবে করে উইক হবে, আমরা উইক উইক জোন যেটা মার্ক করবো। দেখেন যদি এরকম হয়, উইক জোনটা কিভাবে মার্ক করবো, যদি এরকম হয় আমাদের, হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এভাবে করে মার্ক করবেন। আচ্ছা, এটা একটু রিমুভ করে দিই। আমাদের হচ্ছে আমরা যে আর কি রেক্টাঙ্গেল হচ্ছে মার্ক করবো, হ্যাঁ বডি আর সর্বোচ্চ উইক। এখন সর্বোচ্চ উইক কিন্তু এইটা, আর বডি হচ্ছে এটা, তো আপনি এভাবে করে মার্কটা করবেন। এভাবে আমরা কি করবো, জোন মার্ক করবো। বডি আর সর্বোচ্চ উইক যেটা, এখন সবচেয়ে বড় তিনটা ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে বড় উইক তো আমার এইটাই, তাই না? তো ওইটা আর নিচে যে বডিটা আছে এটা। আর এখন আরেকটা জিনিস একটু খেয়াল করেন আপনারা, আমি দেখাই দেখেন, যদি এরকম হয় আমাদের, দেখেন এরকম যদি হয়, হ্যাঁ জোনই হইলো। এখন এখানে কিন্তু আপনারা আবার মার্ক করতে যাবেন না, ঠিক আছে? একটা অনুরোধ, কারণ হচ্ছে একটা চোখের একটা দেখার বিষয়। দেখুন আমি কিন্তু এত বড় মার্ক করতে পারবো না। এত বড় জোন কি হয় কখনো বলেন? যদি এরকম নর্মাল জোন হয় তাহলে আমরা মার্ক করবো। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা সবাই। দেখেন উপর থেকে এভাবে করে আমরা জোন মার্ক করলাম, ওকে। এরপরে ক্যান্ডেল সেম কন্ডিশন, যে মোমেন্টাম হয়ে যাবে না, ঠিক আছে? ক্যান্ডেল যখন এভাবে করে উপরে আসবে, আবার আমাদের টার্গেট কি থাকবে, আবার এই জোনে আসুক। ঠিক আছে, আবার যখন এই জোনে আসবে, এখান থেকে ধরেন আরেকটা রিট্রেসমেন্ট দিয়েছে আমাকে, ওকে। তো মার্কেট যখন আবার এই জোনে আসবে, এই ক্যান্ডেলটা, হ্যাঁ এখানে কি করবে, জোনে এসে এইখানে আমাদেরকে এভাবে করে রিজেকশন দিবে। যদি উইক ব্রেক না করে ফেলে, হ্যাঁ বুঝছেন, তাহলে পরের ক্যান্ডেলটা আমরা কি করবো, পরের ক্যান্ডেল যখন ওপেন হয়ে যখন উপর থেকে একটা পড়ে দিবে, জোন থেকে, এই জোন থেকে যখন একটা পড়ে দিবে, চোখ বন্ধ করে ডাউন ডিরেকশন ট্রেডটা প্লেস করে ফেলবেন। আপনার এন্ট্রির নিচেই ক্লোজ দিবে ক্যান্ডেল, ঠিক আছে? আমাদের এন্ট্রির নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিবে। সেম ভাবে যদি আপু ব্রেকআউট আপনি করে, 3 নাম্বার উইকটা দেখেছেন না? হ্যাঁ দেখেন একটা জিনিস, ডিস্টার্ব করলাম, সরি, আগে বলে নেই। সমস্যা এখন নেই।